গতকাল দুপুরে হঠাৎ করে দেখি ব্যালকনিতে অনেক বাতাস বইছে। আমি ব্যালকনি থেকে আকাশের দিকে তাকিয়ে দেখি কালবৈশাখী ঝড়ের মতো পূর্বাভাস। পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, বাতাস বইছে জোরে জোরে, পুরা পরিবেশটা একটা অন্যরকম ছিল। ঢাকায় এর আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু আমি তখন ঢাকায় ছিলাম না, গ্রামের বাড়িতে ছিলাম। এই প্রথম আমি ঢাকাতে এবছর বৃষ্টি দেখলাম। বৃষ্টি উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় আমার সকাল থেকে বাসায় গ্যাস ছিল না। এই যখনই বৃষ্টি শুরু হয়েছে তার কিছুক্ষণের মধ্যে গ্যাস চলে এসেছে, আর আমি তড়িঘড়ি করে এই তো চুলোর উপরে দিয়েছি হাতে মাখা খিচুড়ি। বাইরে বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না ঘরে, সেটা কিভাবে সম্ভব? এই তো করে নিলাম লাবড়া খিচুড়ি। আরিশার পোলাও চাল ছিল আর কিছু সবজি দিয়ে খিচুড়িটা করে নিলাম। তারপর সন্ধ্যায় আরিশাকে নাস্তা খাওয়ানোর মতো কোনো ওয়ে ছিল না, কারণ কিছুক্ষণের মতো গ্যাসটা আবার চলে গিয়েছে। তাই আমি ওভেনে গরম পানি করে ওকে জাস্ট দুধ আর 2 পিস টোস্ট দিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে। এই তো দুধটা করতে করতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করি, আর সেটা হলো দীর্ঘদিন ধরে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে কোনো রকম কোনো সফলতা পাননি, তারা অল্টারনেটিভ করে অন্য কিছু রাখার চেষ্টা করবেন, একটার উপর ডিপেন্ড করে থাকবেন না। আর এই তো আমরা আড়ংয়ে গিয়েছিলাম, আড়ংয়ে একটু কাজ ছিল, তাই এখানে এই বাবুই পাখির বাসাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। কিন্তু এর পাশে যে অবস্থা দেখলাম সেটা দেখে আমি রীতিমতো হাসতে হাসতে আমার পেটে ব্যথা উঠে গেছে, কারণ এখানে কিছু অল্প বয়সী ছেলেরা ছিল যেগুলো বাবুই পাখির বাসাগুলো ধরে ধরে ছবি তুলছিল, ঠিক মেয়েদের মতো। আর এই তো আমি এখানে নাস্তার জন্য কিছু চপ ভাজি করে নিচ্ছিলাম, আর এটা ছিল ডিম চপ। আর ডিম চপ কিংবা যে কোনো চপ কিন্তু বাসায় তৈরি করে সন্ধ্যার নাস্তার আইটেমে রাখলে ভীষণ ভালো লাগে, কারণ এই খাবারগুলো মুখরোচক, আর সবাই কিন্তু মুখরোচক খাবার সন্ধ্যার আইটেমে খেতে ভীষণ পছন্দ করে। আর দেখেন আমার চপগুলো কিন্তু পারফেক্ট হয়নি, তারপরও ঘরে তৈরি করা খাবারগুলোর ভিতর অন্যরকম একটা টেস্ট থাকে। যা হয়েছে আলহামদুলিল্লাহ, চপটা আমি সুন্দর করে ভাজি করতে পারি না। আর এদিকে আমি যেভাবে নুডলস কিংবা পাস্তা অর্গানাইজ করে রাখি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন ইঁদুর তেলাপোকার যে পরিমাণ উৎপাত, তাই আমি এরকম একটা বাস্কেটের ভিতর নুডলসগুলো একটা একটা করে রেখে বাস্কেটের মুখটা আটকিয়ে রাখি, কারণ এটা যদি আমি বাইরে রাখি কখন যে ইঁদুর তেলাপোকা ঢুকে এটাকে কেটে দেয়। আমার সাথে এমন হয়েছে, তারপর থেকে এভাবেই আমি নুডলসটা অর্গানাইজ করি। আর পাস্তাটা আমি এভাবে একটা বয়মের ভিতর করে রাখি, যখন আমার যতটুক লাগে ঠিক ততটুক নিয়ে নিই। আর এভাবে অর্গানাইজ করে রাখলে দেখতেও সুন্দর লাগে আর কাজটা গোছানোও থাকে। আর এই তো নুডলসটা আমি রান্না করে নিচ্ছি। দেখেন মশলাটা অ্যাড করা ছিল, পানিতে দিব, নুডলসটা হয়ে যাবে। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।